যত গড়াচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধের সমীকরণ যেন ক্রমেই আরও জটিল হচ্ছে। যুদ্ধের ময়দানে বর্বর ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখন যুদ্ধ করছে বেশ কয়েকটি যুদ্ধবিরোধী শক্তি। ইরান, হিজবুল্লাহ, হুতির মতো এখন ইসরায়েলের ভাগ্যে শনি হয়ে প্রকট হয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট PMU 25 আগস্ট রবিবার এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জোটটি আরও বলেছে, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু, বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার জবাবও ছিল এই হামলা। গত বছর 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরুর পর ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এরকম বহু অভিযান পরিচালনা করেছে ইরাকি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত অন্তত 40,300 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমন গণহত্যার ঘটনায় সোচ্চার হয়ে ইসরায়েল বিরোধী সংগঠনগুলো নেতানিয়াহুর বাহিনীর বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলছে। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ তুমুল যুদ্ধ বাধার সংখ্যা আরও তীব্র হচ্ছে, কেননা সম্প্রতি ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালানোর আগেই জানা যায় যে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর প্রবল আক্রমণ শুরুর আগেই ইসরায়েল একে আগাম হামলা হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে হিজবুল্লাহর হুমকি উৎখাতে IDF সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলা শুরু করে হিজবুল্লাহ। এমন পাল্টাপাল্টি হামলার ফলে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এর মধ্যেই বিশ্লেষক মহলে শোরগোল শোনা যাচ্ছে যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ বাধার দামামা ইতোমধ্যেই বেজে গেছে।